আসসালামু আলাইকুম। আমি রুনা। আমি ঢাকায় থাকি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তার মধ্যে পাশাপাশি একটা স্কুলেও জব করি। মাওলানা রাকিবুল ইসলাম ফারুকের সাথে আমার পরিচয় হয় আইএমবি থেকে। ওনার সাথে যখন আমার কথা হয়, উনি প্রথমে নিজেকে বলছে আলহামদুলিল্লাহ আমি সিঙ্গেল। তারপর লাস্ট পর্যায়ে উনি স্বীকার করছে যে উনি বিবাহিত। ওনার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। ওনার ফ্যামিলি, ভাই বোন ওনাকে কেউ শান্তি দেয় না। তারপর আমাকে উনি সুইসাইডের ভয় দেখিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করায়। তারপর ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে ওনার সাথে আমার 5-6 দিন ভালোই সম্পর্ক ছিল, যতদিন পর্যন্ত আমার কাকার বাসায় আমি ছিলাম। উনি আমাকে বলতো ভার্সিটি মেয়েরা যে ভার্জিন থাকে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। তুমি যে এই যুগে এসো নিজেকে সেভ করে রাখছো, এটাই অনেক কিছু। যখন উনি আমাকে উত্তরা নিয়ে গেল তখন প্রকাশ পেল ওনার আসল চরিত্র। আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো উনি নিয়ে নিছে, বলছে মেয়েদের হাতে টাকা রাখতে নাই। তারপর এই টাকা দিয়ে বাসার জন্য কিছু ইউটেন্সিল কিনলো। বিয়ে নিয়ে আমাকে উত্তরা নেওয়ার পরের দিনেই উনি আমাকে বলে আমি চাকমা, আমি শুকনা বলে আমাকে বলে আমার নারীত্ব নাই, আমার বাবা নাই বলে কীভাবে বডি শেমিং করলো। মূলত উত্তরা থাকলে মানুষ জেনে যাবো বলে ওনার সাথে আমার বিয়ে হয়েছে, এর জন্য। তারপর আমাকে উত্তরা বাসা থেকে তাড়িয়ে দেয়। তারপর আমি বাধ্য হই, উনি বরং আমার নামে আমার কাকির কাছে কমপ্লেন দিছে। বলছে রুনা 9-10 মেয়েরাও যা বুঝে তাও বুঝে না, কাকি ওকে সব শিখিয়ে দিন। আমার কাকি বলছে এসব লুচ্ছামি কী কথা। এসব কথা বলার পরে উনি বাসা থেকে বের হয়ে যায়। তারপর আমি একটা সাবলেট ভাড়া নেওয়ার পরে উনি আমাকে 4 মাসের মধ্যে 2 মাসের ভাড়া দিয়েছিল। লাস্টের 2 মাসের এই টাকাটা দিতে চাই না। বাংলাদেশের একটা বিখ্যাত একজন হুজুরকে নখ দেওয়া, তারপরে এই টাকাটা আমি নিয়েছি। উনি বলতে পারবেন আমার জন্য একটা সিঙ্গেল একটা সুতা কিনে দিতে। তারপর ওনার চাকরি ছিল না, উনি আমাকে নিয়ে গেল মুফতি উসামা হুজুর, যিনি কেরাতে শিখায়, ওনার মাদ্রাসায় ওনার চাকরির জন্য। হয়তো বেতন কম বলছে বলে উনি চাকরিটা করে নাই। উনি আমার কাছে বলছে উনি আওয়ামী লীগের দালাল। উনি যেহেতু আমার খোঁজখবর নেই না, আমি মানুষের কাছে যাই, আর উনি মানুষের কাছে অস্বীকার যায় উনি আমাকে বিয়ে করে নাই। ওনার সাথে আমার বিয়ে হয় নাই। আইএমবিতে আমাকে